গ্যাসের এত সমস্যা, এই রমজান মাসে যে গ্যাস নিয়ে কি যন্ত্রণায় আছি। দেখো এখানে হচ্ছে আমাদের লাইন গ্যাস, আর লাইন গ্যাস তো নাই, একদিনও থাকে না। এক হচ্ছে শীতের মধ্যে সমস্যা করে, আরেক হচ্ছে রমজানে তো নেই এখন, এখনো পর্যন্ত আসে না। এখন কিন্তু গরম চলে এসেছে, তারপরেও মানে গ্যাস আসে না। তো দেখো এখানে হচ্ছে আমি ইলেকট্রিক গ্যাসের মধ্যে রান্না করতেছি, আর খুব অসুবিধা হয়। ইলেকট্রিক গ্যাসে কিন্তু রান্না মজাও লাগে না, আর তাছাড়া ওই লাইন গ্যাসের মতো এত সুবিধা না। তো আমি অনেক কষ্ট করে দেখো একটা ছোট জায়গায় রান্না করতেছি। আমার এই জায়গাটা অনেক ছোট, এখানে ভিডিও করতে অনেক সমস্যা হয়। দেখো আমি এখানে প্রথমে মাংস রান্না করতেছি, আর এখানে এত সমস্যা হয় রান্না করতে, আমার একদম ভালোই লাগে না। আমি ডাল বাগার দিতেছিলাম, আজকে খাবো হচ্ছে গোস্ত, তারপর ডাল রান্না করেছি। এখানে হচ্ছে শিমের ঘাটা করব, ওই যে শিম ঘুটে যে রান্না করে টমেটো দিয়ে নিরামিষ, ওইটা রান্না করবো আর কি। তো আমি দেখো বসাই দিতেছি, আর লবণ দিতেছি, হলুদ দিতেছি, মরিচ দিতেছি, যা লাগে সব দিয়ে দিতেছি। আমি একবারে সবসময় বসাই দিই, আমার কাছে কষাই কষাই বসাইতে ভালো লাগে না। আর হচ্ছে এখন তো গ্যাস নাই, এটা তো আরও যন্ত্রণা। গ্যাস না থাকলে যে কত যন্ত্রণা। রমজান মাসে ইফতারের সময় গ্যাস থাকে না, কি একটা প্রবলেম দেখো তো। সবার কি সমস্যা, লাইন গ্যাস যাদের আসে তাদের বলবো তো কার কার লাইন গ্যাস আছে, আর কাদের কাদের সমস্যা। আমাদের তো অনেক সমস্যা। আবার আমার ননদ ননদদের এত সমস্যা হয় না, তাদের মাঝে মাঝে একবার দুইবার যায়, এত সমস্যা হয় না। কিন্তু আমাদের শীত আসলে 6 মাস তো থাকেই না, আরও গরম আসলেও থাকে না। কি অবস্থা। তো আজকে সেহরির জন্য দেখো আমি রান্না করতেছি, অর্ধেক রান্না শেষ। এখন আমি আবার গোস্ত রান্না করতেছি, মুরগি রান্না করব, মাছ রান্না করব। তো এখানে আমি মাছ রান্না করার জন্য, রুই মাছ ভোনা করার জন্য পেঁয়াজ টিয়াজ কষাই দেখো এখন আমি মাছ দিয়ে দিতেছি। এই মাছের ভোনাটা অনেক মজা হয় টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করলে। আর মাছটা কিন্তু কাঁচা, একটা জিনিস খেয়াল করো নাই, আমি কিন্তু মাছটা কাঁচা দিয়েছি। আর এই কাঁচা মাছটা অনেক মজাই লাগে, যদি মাছটা তরতাজা হয় আর কি। যদি নতুন হয় আবার ফ্রিজে এনে দেওয়ার পর অনেক দিন চলে গেলে তখন কিন্তু মাছটা এত মজা লাগে না। যখন কাঁচা ভোনা করবা তখন কিন্তু মজা লাগবে না, তখন একটা হালকা গন্ধ করতে পারে, তখন লেবুর রস দিয়ে গন্ধটা ছাড়িয়ে দিতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।